আছে। ম্যাগনেট আর ম্যাগনেটিক ফিল্ড আলাদা। দিস ইজ দ্য ম্যাগনেট। এই এই ম্যাগনেটের জন্য চারিদিকে যে এফেক্ট হয় দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, মানে এটা ম্যাগনেট আর চারিদিকের এফেক্ট হল ম্যাগনেটিক ফিল্ড। এবার প্রশ্নটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডটা কী, ওটা মেনলি আমাদের এক্সামে আসবে। তাছাড়া বেসিক নলেজ আই থিঙ্ক সবার আছে যে ম্যাগনেটের অ্যাট্রাক্টিভ, দে ক্যান অ্যাট্রাক্ট অন্য ম্যাগনেটিক থিংসকে অ্যাট্রাক্ট করে, যেরকম লোহা, সব জিনিস কেন যাদের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি আছে তাদেরকেই অ্যাট্রাক্ট করবে। মানে একটা ম্যাগনেট আরেকটা ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করতে পারে। বা পৃথিবীতে ম্যাগনেটিক সাবস্টেন্স খুব কম আছে। দেখ ইউনিভার্সে আমি যদি বলি ইভেন আর্থ ইজ এ ম্যাগনেট, ঠিক আছে, পুরো আর্থটা অ্যাক্টস অ্যাজ এ ম্যাগনেট। তাছাড়া আর্থের মধ্যে কিছু কম্পাউন্ডস আছে, ফর এক্সাম্পল নিকেল, আয়রন, এরা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি শো করে, এই জন্যে লোহাকে অ্যাট্রাক্ট করে আমাদের ম্যাগনেট। ঠিক আছে, সেকেন্ড প্রপার্টি হলো যে এরা মোনোপোলস, ডু নট নো মোনোপল। ওকে, মানে একটা যদি নর্থ পোল হয় আর একটা সাউথ পোল হতেই হবে। কোনো সময় একটা নর্থ পোল হবে না, সিঙ্গেল নর্থ পোল এক্সিস্ট করে না, বোঝা গেল? একটা সাউথ হলে আর একটা নর্থ পোল হতেই হবে। মানে একটা যদি নর্থ, এটাকে যদি মাঝখান থেকে ভেঙে দেয় দু টুকরো করে, তাহলে কী হবে, এখানে একটা সাউথ পোল হয়ে যাবে, এখানে একটা নর্থ পোল হয়ে যাবে। ঠিক আছে, মানে কি এটা দু টুকরো করে দিলে এটা নর্থ, আবার একটা ম্যাগনেট হবে যার নর্থ আর সাউথ, কিন্তু মোদ্দা কথা হলো অলওয়েজ একটা নর্থ আর একটা সাউথ পোল থাকবেই থাকবে। তাহলে নাম্বার 1 পয়েন্ট, একটা ম্যাগনেটকে ভাঙলে আমি নতুন আরও দুটো নর্থ পোল সাউথ পোল পাবো, কিন্তু কোনো সময় একটা একা থাকবে না। সেকেন্ড হলো এটা হচ্ছে, এটা এবারে এটা হলো যে সেকেন্ড পয়েন্ট এবার, যে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি বিকজ এর কোয়ান্টিটি আছে, প্লাস ডাইরেকশন আছে। মানে স্ট্রং ম্যাগনেট, উইক ম্যাগনেট, যাদের ম্যাগনেটিক ফিল্ড বেশি তারা স্ট্রং ম্যাগনেট। তাহলে কী হচ্ছে, কোয়ান্টিটি ম্যাটার্স, মানে কতটা ম্যাগনেটিক ফিল্ড আছে, যদি বেশি হয় তাহলে সে স্ট্রং ম্যাগনেট, যদি কম হয় সে লেস স্ট্রং ম্যাগনেট, উইক ম্যাগনেট। তো এই জন্য কী হচ্ছে, কোয়ান্টিটি ম্যাটার্স। তাছাড়া ডাইরেকশন আছে। ডাইরেকশনটা কীরকম আমরা যদি দেখি তাহলে কী হবে, ম্যাগনেটিক ফিল্ড ফোর্সটা আমি যদি দেখি, মানে এটা আমাদের বার ম্যাগনেট, ফর এক্সাম্পল প্রথমে বার ম্যাগনেটটাই আমরা ক্লিয়ার করি। ঠিক আছে, এটা আমাদের বার ম্যাগনেট। এর চারিপাশে কি হয়, আমি যদি আয়রন ফিলিং দিয়ে দিই এরকমভাবে অ্যারেঞ্জ হয়, এই পাশেরগুলো অ্যাকচুয়ালি এরকম কি হচ্ছে আমাদের ম্যাগনেটিক লাইন্স অফ ফিল্ড। তো এগুলো হচ্ছে আমাদের একটা ম্যাগনেটিক লাইন। এই যে ম্যাগনেটিক লাইনগুলো হচ্ছে, মানে ম্যাগনেটিক ফিল্ড অফ লাইনকে অ্যাকচুয়ালি আমরা ডিফাইন কী করে করবো, যে ধর আমাদের যে ম্যাগনেটিক পাওয়ার বা মানে পাওয়ারটা বলতে পারি, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি দিস ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স। ওকে, সো দেখ ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন হলো দ্য স্পেস অ্যারাউন্ড দ্য ম্যাগনেট ইন হুইচ দ্য ফোর্স অফ দ্য ম্যাগনেট ক্যান বি ডিটেক্টেড। মানে যেখানে ম্যাগনেটিক পাওয়ার আছে ওটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বলছি। ঠিক আছে, এবারে ম্যাগনেটিক ফিল্ডকে কীভাবে রিপ্রেজেন্ট করব, ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা রিপ্রেজেন্ট করব উইথ দ্য হেল্প অফ লাইন। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের রিপ্রেজেন্টেশন হচ্ছে লাইন্স। ম্যাগনেটিক ফিল্ড ইজ রিপ্রেজেন্টেড বাই লাইন্স। বোঝা গেছে? যে আরেকবার বলছি, ম্যাগনেটিক ফিল্ড ইজ রিপ্রেজেন্টেড উইথ দ্য হেল্প অফ লাইন্স। এই লাইনগুলো এটা, আর লাইন্সগুলো কীরকম থাকে, অ্যাজ এ সার্কেল। দেখ কমপ্লিট সার্কেল, কিন্তু তাহলে মনে থাকবে কমপ্লিট সার্কেল। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন কী হচ্ছে, কমপ্লিট সার্কেল। বাইরের দিকে দেখ, কিন্তু ডিফারেন্সটা কোথায়, ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে বাইরের দিকে থাকে নর্থ থেকে সাউথ, আর ভেতরে সাউথ থেকে নর্থ। এটা নোট ডাউন করে নিবি যে ম্যাগনেটের বাইরে ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন হচ্ছে নর্থ থেকে সাউথে যাচ্ছে, কিন্তু ম্যাগনেটের ভেতরে সাউথ থেকে নর্থ। ঠিক আছে, এবার এটা আমরা বুঝলাম কী করে, মানে এটা তো হুট করে তো সায়েন্টিস্টরা এমনি বলে দিতে পারে না যে আমার ইচ্ছা হয়েছে আমি এরকম গোল গোল ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স বানিয়ে নেবো। আমি তো বলতে পারি না। সো এটা কোনো এক্সপেরিমেন্ট সাথে করে রেখেছি নিশ্চয়ই।
তো সেটার জন্য আমরা কী নিয়েছিলাম, আমাদের এই যে, আমি আবার একটু জিওগ্রাফি পড়িয়ে দিই। তোরা রোজ কাল আজকেই কে যেন বলছিলে আয়ুষ্ণীকে একটু ম্যাম জিওগ্রাফি পড়াবেন কি না, তাই তাক জিওগ্রাফি পড়ানো যায়। তো দিস ইজ আওয়ার কম্পাস, যেখান দিয়ে আমরা মাপি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাই তো? ছোটোবেলাটা পড়েছিলাম, মনে আছে তো? যদি একটা দড়ি দিয়ে একটা বার ম্যাগনেটকে সাসপেন্ড করি, এটা অলওয়েজ নর্থ সাউথ ডাইরেকশনে, মানে মানে ওই দিকেই থাকবে, নর্থ সাউথ ডাইরেকশনেই পয়েন্ট আউট হবে। তো আমাদের কম্পাসটা ট্রাই করে যে অলওয়েজ এইটা নর্থে থাকবে আর এটা সাউথে থাকবে। এতদূর বোঝা গেছে? এটা অ্যালুমিনিয়াম কেসে কেন থাকে? বিকজ অ্যালুমিনিয়াম ইজ নট অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট। ওকে, তো কী হচ্ছে, এবারে কী করছে, আমি চারিদিকে এরকম ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স রাখি। তো কী হচ্ছে, এইখানে তো ম্যাগনেটিক কম্পাসটা তো এখানে পড়লো। এইবার এইখানকার যে নর্থ পোল আর এইখানকার যে সাউথ পোল, তাদের এফেক্টে, দুজনের মিলিত এফেক্টে কী হচ্ছে, এই কম্পাসটা এইদিকে মুখ করছে। ঠিক আছে, আবার এখানে রাখলে এইখানে। তো এমনি করে কম্পাসটা একটু এগোতে 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 গিয়ে দেখি যে আলটিমেটলি আমাদের ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্সটা এরকম গোল হয়েছে। ঠিক আছে, তো ওরমভাবে আমাদের ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স তৈরি হলো। ঠিক আছে, এইবারে কোশ্চেন যেটা ধর এক্সামে আসা একটা ইম্পর্টেন্ট, যে এরকম তো আছে, তার মানে দেখ এই জায়গাটা দেখ ডেন্স বেশি, বেশি কাছাকাছি, দেখ ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্সের এই দুটোর মাঝখানে যে ডিস্টেন্স, এইখানে অনেক বেশি। বোঝা গেছে? তো ইম্পর্টেন্ট কোশ্চেন নোট ডাউন কর যে পোলসে কেন পাওয়ার বেশি হয়, মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স যত বেশি কাছে তত বেশি পাওয়ার। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আরেকবার বলছি, ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স যত কাছে, দেখ নর্থ পোলের দেখ এগুলো কাছাকাছি বেশি কম্পেয়ার টু এই মাঝখানের জায়গাটা, দেখ অনেক দূরে দূরে। দেখ এই দুটো লাইন যতটা দূরে, কিন্তু এই দুটো লাইন কিন্তু ততটাই কাছে। বোঝা গেছে? এইখানের যা ডিস্টেন্স, ধর এই সেমি সার্কেলটা আর এই সেমি সার্কেলটাকে দেখছি, এই পয়েন্টে এই দুটো সেমি সার্কেলের মধ্যে যা ডিস্টেন্স, তার থেকে অনেক কম ডিস্টেন্স হচ্ছে এই দুটো পয়েন্ট, সেম সেমি সার্কেলের পোলের কাছে জায়গাটা। এই জন্য কী হচ্ছে, আমাদের পোলের কাছে ম্যাক্সিমাম পাওয়ার অফ দ্য ম্যাগনেট, কিন্তু এইখানটা এত বেশি। দেখ, বুঝতে পেরেছিস? আচ্ছা, তাছাড়া ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্সের কিছু প্রপার্টি দেখে নিই। নাম্বার 1, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কী হচ্ছে, ইমাজিনারি। এটা কিন্তু আমরা মানে অ্যাকচুয়ালিতে এক্সিস্ট করে না, এটা কিন্তু আমরা বানিয়ে নিচ্ছি যাতে তো সিলেবাস বাড়াতে পারি, তোকে পরীক্ষায় বেশি কোশ্চেন দিতে পারি, আর বোঝাতে আমার সুবিধা হয়। তাহলে সায়েন্টিস্টরা কেন বানিয়েছিল? যাতে বোঝাতে সুবিধা হয়। ঠিক আছে। নাম্বার 2, এটা হচ্ছে ক্লোজ লুপে থাকে, এক্ষুনি বললাম যেটা, যেরকম ক্লোজড সার্কেল। ওকে, তো ক্লোজ লুপে থাকে। থার্ড হলো, এই অ্যারোটা মানে কি দেখাচ্ছে, ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এবারে ধর একটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড আছে, এইখান থেকে এই সার্কেলগুলো থেকে আমাদের একটা ট্যানজেন্ট আঁকে এইখানে, বা এই জায়গাটা একটা ট্যানজেন্ট আঁকলাম। ট্যানজেন্ট মানে কি, জাস্ট ছুঁয়ে বেরিয়ে যায়, তাই তো? বা এইখানটা ট্যানজেন্ট আঁকলে কী দেখাবে, ডাইরেকশন অফ দ্য, এইখান থেকে ওই ডাইরেকশনটা পাবো যে আমাদের কম্পাসটা কোন দিকে থাকবে, মানে হচ্ছে এটাই আমাদের কী দেবে, যে ফিল্ড অফ লাইন্সটা কোন দিকে যাবে, মানে কোন দিকেই বেঁকবে। ঠিক আছে, বোঝা গেল? ম্যাগনেটিক ফিল্ডের আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে ওটা দেখা। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হলো, কোনো দিন এরকম ওভারল্যাপ করবে না, সব সময় এরকমই যাবে। মানে ওটা খুব কাছাকাছি হতে পারে, এতটাই কাছাকাছি হতে পারে যেটা তোর ইমাজিনেশনের বাইরে, এতই কাছে, কাছে যাচ্ছে, অনেক কাছে যাচ্ছে। মানে হয় না যে কাছে যাচ্ছে কিন্তু কোনো দিন মিলবে না। ঠিক আছে, মনে হচ্ছে যে আমাদের তোরা দুজন খুব কাছে, কিন্তু কোনো দিন এক হবি না, এরকম ব্যাপার। কোনো দিন এক হবে না, কিন্তু কাছে অনেক যেতে পারে, কিন্তু কোনো দিন এক হবে না। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো যে ম্যাগনেটিক, এই যে ফিল্ড অফ লাইন কী দেখাচ্ছে, যে যত বেশি, এক্ষুনি যেটা বললাম, যত বেশি কাছে তত বেশি ম্যাগনেটিক ফিল্ড, মানে এইখানে হচ্ছে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আর এটা হলো উইক ম্যাগনেটিক ফিল্ড, এক্ষুনি যেটা বললাম। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো পড়ে নিবি, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নে। নেক্সট বলছে যে ইউনিফর্ম আর নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, মানে হচ্ছে ছোটোবেলায় আমরা সলিনয়েড পড়েছিলাম, মনে আছে? মানে এরকম একটা ধর পেরেক ছিল আমাদের, ঠিক আছে, পেরেক। তো পেরেকের মধ্যে আমরা কী করছিলাম, এরকম তার জড়িয়ে দিতাম,
তার জুড়ে দিলে এইখান থেকে এবার কারেন্ট পাস করতাম, ঠিক আছে। তাহলে এই সলিডের ভেতরে কী হয়, ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স অলওয়েজ স্ট্রেট হয়, মানে প্যারালাল হয় এরকম, ঠিক আছে। ধর একটা ইউ ম্যাগনেট, হর্সশু ম্যাগনেট দেখেছিস তো এরকম, নর্থ আর সাউথ, এদের মাঝখানে কী হয়, অলওয়েজ স্ট্রেট লাইন হয়, মানে ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স এরকম স্ট্রেট লাইন পাবো, ঠিক আছে। এটার মতন নয়, কিন্তু দেখ এই যা নন ইউনিফর্ম, এটা কোথায় দেখ, এই জায়গাটা দেখ অনেক বড় ডিস্টেন্স, আবার এখানে কাছাকাছি। সো এইটা হলো এক্সাম্পল অফ নন ইউনিফর্ম, এখানে অনেক বেশি ডিস্টেন্স, আবার এখানে ডিস্টেন্স অনেক কম, ঠিক আছে। কিন্তু ইউনিফর্ম মানে কি, অলওয়েজ প্যারালাল। কোথায় দেখতে পারি, আমরা এখন এরকম হর্সশু ম্যাগনেট বা সলিনয়েডের ভেতরে, বোঝা গেছে? দেখ বোঝা গেছে। এবার একটু পুরোনো চ্যাপ্টারে ফিরি, ইলেকট্রিসিটি, তোদের ফেভারিট চ্যাপ্টার সবার, তাই তো, ইলেকট্রিসিটি। তো কী আমরা পড়েছিলাম না, ইলেকট্রিসিটি যখনই একটা সার্কিট থেকে ইলেকট্রিসিটি দুটো জিনিস প্রডিউস হয়, নাম্বার 1 হিটিং এফেক্ট, নাম্বার 2 ম্যাগনেটিক এফেক্ট। তো এটাই অবজার্ভ করেছিল আমাদের সায়েন্টিস্টের নাম ইম্পর্টেন্ট, হ্যান্স ক্রিশ্চিয়ান অয়েস্টার্ড। অয়েস্টার্ড, তাহলে এটা কারণ কি, এটার আরেকটা নাম হচ্ছে অয়েস্টার্ড এক্সপেরিমেন্ট। তো অনেক সময় ডাইরেক্টলি না বলে দেয় হোয়াট ওয়াজ দ্য অয়েস্টার্ড এক্সপেরিমেন্ট, ওকে। সো ও কী করেছিল, মানে ও বলতে পারিস ও প্রথমে বুঝতে পারিনি, ওর এটাকে অ্যাক্সিডেন্টালি বলতে পারিস আবিষ্কার করে ফেলেছে। তো ও কি দেখলো, ধর এখানে ও রেখেছিল এরকম একটা ইলেকট্রিসিটি দিয়ে কারেন্ট যাচ্ছিল। ও এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা রাখলো, নিডলটা রাখলো, দেখলো যে যেই কারেন্ট যায় ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেক্ট করছে, আবার কারেন্ট অফ করে দিলে ম্যাগনেটিক নিডলটা থেমে যাচ্ছে, বোঝা গেল? মানে কারেন্ট যাচ্ছে, ম্যাগনেটিক নিডল ডিফ্লেক্ট করছে, আবার থেমে গেলে থেমে গেল। তো এইবারে কোন দিকে ডিফ্লেক্ট করবে, ধর এইখান থেকে তো ধর কারেন্ট যাচ্ছে, এইদিকে ম্যাগনেটিক মানে কম্পাসটা এইদিকে যাবে, না এইদিকে যাবে, না উল্টো দিকে যাবে, ঠিক আছে। তো অনেক দিকে তো ঘুরতে পারে, কোন দিকে ঘুরবে এটাও কিন্তু ফিক্সড। তো এটার জন্য আমাদের আছে আমাদের এই ধর এই যে এটাকে বলে আমাদের অ্যাম্পিয়ার সুইমিং রুল, অতটা ইম্পর্টেন্ট নয়, ওকে। তাও বলে দিচ্ছি কোন দিকে রিফ্লেক্ট হবে। ধর এই সামনের দিকে কারেন্টের ডাইরেকশনটা, ধর এইদিকে কারেন্ট যাচ্ছে, তোর সুইমারের মাথাটা থাকবে এইদিকে, ডিফ্লেক্ট সবসময় ওয়েস্টে হবে। এইদিকেও যখন হবে কি হবে, মাথাটা তো এখন এইদিকে, তখনও কিন্তু ওয়েস্ট হবে, মানে অলওয়েজ ওয়েস্টেই ডাইরেক্টেড হবে, ঠিক আছে। এই রুলটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও বলে দিলাম। ইম্পর্টেন্ট যেটা হলো আমাদের এই রুলটা, ওকে। এই রুলটা ইম্পর্টেন্ট, মানে আমাদের কারেন্ট যাচ্ছে সোজা, ওই যে ম্যাগনেটিক নিডলটাতে ডিফ্লেক্ট করলো, কেন ডিফ্লেক্ট করলো, বিকজ ম্যাগনেটকে কে ডিফ্লেক্ট করতে পারে, আরেকটা ম্যাগনেট, মানে এখন এই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা অ্যাক্টস অ্যাজ এ ম্যাগনেট। তো ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় প্রডিউস হচ্ছে, এই কন্ডাক্টর চারিপাশে, ঠিক আছে। তো এবার ইম্পর্টেন্ট হলো যে ডাইরেকশনটা কি, এরকম না এরকম, দেখ এটা বুঝতে পারলি। তাহলে ডাইরেকশনটা কি হবে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড, মানে আমাদের এটাকে এই রুলটাকে বলা হয় রাইট হ্যান্ড থাম্ব রুল। মানে আমি যদি এমনি করে ধরি এটাকে, ঠিক আছে, এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে, কোন কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, ঠিক আছে। ধর এটার এইদিকে হচ্ছে ডাইরেকশন, এইখান থেকে এইদিকে কারেন্ট যাচ্ছে। তো করলে কি হচ্ছে, কারেন্টের ডাইরেকশন আমরা থাম্বটাকে এক্সপ্রেস করছি, থাম্বটা হচ্ছে ডাইরেকশন অফ কারেন্ট, মানে আমাদের এইখান থেকে ঢুকছে, এইখান থেকে বেরোচ্ছে, থামের থেকে বেরিয়ে যাচ্ছে। তখন কী হবে, ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড হবে এই যে হাতের দিকটা আছে এরকমভাবে সার্কেল হবে, ঠিক আছে। মানে কি হলো, গোল ঘুরবে। মানে কি, কারেন্ট যদি যাচ্ছে এই দিকে, মানে সাদার থেকে ব্লু অবধি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কী হবে, এই যে আমার নোকটা যেদিকে যাচ্ছে, অ্যারোটা যেদিকে আছে এইদিকে, মানে এটা কি হচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বল, এটা হবে অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কি হচ্ছে, ঠিক আছে, মানে অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন হবে। তাহলে এক্সামে তো আমি আরও অমনি করে তো লিখতে পারবো না যে আমার হাতের আঙ্গুলগুলো যেদিকে, ফিঙ্গার যেদিকে যাবে ওইদিকে পয়েন্টিং করে অত ঝামেলা করার কী দরকার, সিম্পলি লিখে দেবো কি, অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। ডাইরেকশন যেদিকে যেদিকে কারেন্ট যাচ্ছে ওইখানে আমি যদি দেখি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কী হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড এরমভাবে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, ঠিক আছে।
তাহলে এই এক্সাম্পলটা দেখা যাক। মানে এখান থেকে কারেন্ট যাচ্ছে, মানে এখান থেকে ঢুকছে কারেন্ট, এখান থেকে বেরোচ্ছে, তো আমি এটা এখানে রাখলাম, ঠিক আছে। মানে এই দিক থেকে কারেন্ট এইখান থেকে ঢুকে এই দিকে বেরোচ্ছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কীরম হবে? অ্যান্টি ক্লকওয়াইজ কীরম হবে বল? মানে এই দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে হবে যে এরমভাবে যদি আঁকি, এই দিক থেকে কোন দিকে যাবে? এই দিকে, ঠিক আছে। মানে এই দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ তো কোন দিকে? ডাইরেকশন অফ কারেন্টের। দেখ, মানে ধর এইটা তো এখানে ফুটো আছে, মানে এই পেনটাকে এখানে ঢোকাচ্ছি, ঠিক আছে। ঢুকলো, এইটার মানে এইখানে তো ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স আছে, মানে এই দিক থেকে ঢুকছে, এই দিক থেকে বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা আমি এটাকে কী বললাম? রাইট হ্যান্ড রুল, ঠিক আছে। এরমভাবে ধরছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে আমি যদি এটাকে এরকমভাবে আঁকি, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? এই দিকে ঘুরিয়ে যাবে তো, তাহলে এই দিকে যাওয়াটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সব কটা ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন কী হবে? এই দিক থেকে ঢুকছে, এইদিকে আসছে। দেখ, এটা বুঝতে পেরেছিস? এরমভাবে ঢুকবে, মানে এই দিক থেকে এই দিকে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কারেন্ট যখন এই দিকে যাবে, ঠিক আছে, তখন তো অ্যান্টি ক্লকওয়াইজ এরম হচ্ছে, ঠিক আছে। তার মানে এই পাতাটা যখন এরকম আছে, মানে ধর এখান থেকে এরকম, তাই তো, মানে এরকম একটা বোর্ড, মানে এরকম সোজা আমাদের একটা তার যাচ্ছে, ঠিক আছে। তাহলে তারটা যখন এই দিকে আছে, তাহলে কি হবে? আমাদের ম্যাগনেটিক অফ ফিল্ড অফ লাইন্স এরকমভাবে পয়েন্ট করছে, বোঝা গেল? এবারে ধর আমি উল্টে দিলাম, কারেন্টটাকে আমি উল্টে দিলাম। এবার আমি কারেন্টের ডাইরেকশন ধর পাল্টে দিলাম, ঠিক আছে। এইবারে ধর আমি কারেন্টটাকে উল্টে দিলাম, ধর আমি এবারে এরকমভাবে আঁকছি, ঠিক আছে। এবার এইখান থেকে উল্টো দিকে এই একই জিনিস, একই জায়গা, সেম প্লেস, ঠিক আছে। এবার কারেন্টটা এই দিক থেকে এই দিকে যাবে, ঠিক আছে। তখন কি হয়ে যাবে? উল্টো দিকে যাচ্ছে। আগে কী হচ্ছিলো? নিচ থেকে ওপরে আসছিলো। এতক্ষণ ধর এই মাটিটার মধ্যে আমি মাটিটার ম্যাগনেটিক ফিল্ড মাপবো, ঠিক আছে। এতক্ষণ কী হয়েছিল? যখন এরম অবস্থায় ছিল, এই দিক থেকে যাচ্ছিলো, অ্যান্টি ক্লকওয়াইজ আসছিলো তো, সরি এরকম ছিল যখন, তাহলে কী হচ্ছিলো? এইখান থেকে যাচ্ছিলো, এরম অ্যান্টি ক্লকওয়াইজ আসছিলো। এবারে আমি কারেন্টের ডাইরেকশন পাল্টে দিলাম। এবারে কী হবে দেখা যাক, এই পাতায় আঁকছি। এবারে কী হবে? আমি আবার আমাদের রাইট হ্যান্ড থাম্ব রুল নেব। মানে কি? এইবারে আমি এটাকে এরকমভাবে ধরতে হবে। কি বলেছি? থাম্বটা রিপ্রেজেন্ট করছে ডাইরেকশন অফ কারেন্ট, তাহলে এবার এটাকে আমি এরমভাবে ধরবো, ঠিক আছে। তাহলে আমার ডাইরেকশন কোন দিকে ছিল? এই দিকে ছিল তো, মানে খাতাটার উল্টে, মানে এই দিকটা এবার এরম করলে কোন দিকে যাবে? এই দিকে। এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। তো দেখে মনে হচ্ছে, কিন্তু তোর পাতাতে মনে হচ্ছে ক্লকওয়াইজ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা অ্যান্টি ক্লকই, ঠিক আছে। কারণ কি? কারণ আমি যদি এটাকে এরকম করে ধরি, দেখ আমার এই যে এইটা, এই অ্যারোটা কিন্তু এখন দেখ এই দিকে আছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। মানে এখন অ্যারোটা কোন দিকে যাচ্ছে আমার? এই দিকে। এখন এই আঙ্গুলটা আমি মাপবো, এটা এইদিকে যাচ্ছে তো, দেখ বুঝতে পারলি? এখন অ্যারোটা আমি এইখানে দেবো, তাহলে এইবারে কি হচ্ছে? আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেল। আগে এতক্ষণ আমি এই দিকটা মাপছিলাম, তখন এই দিকে ছিল, উল্টো দিকে। যে উল্টে দিলাম, আমার ডাইরেকশনটা দেখ পাল্টে গেল, বোঝা গেল? তাহলে এটা ডিপেন্ড করছে আমরা ভেতরে যাচ্ছে কারেন্ট না বাইরে বেরোচ্ছে, বোঝা গেছে? কারেন্টটাকে বাড়াতে চাই, মানে আগে ধর আমি এরকম একটা তার দিয়ে ইলেকট্রিসিটি পাস করছিলাম, যতটা না কারেন্ট হবে, এবার ধর আমি এখানে একটা পেঁচিয়ে দিলাম, এই তারটাকে পেঁচিয়ে দিলাম, ঠিক আছে। ওটার থেকে এটা ইলেকট্রিসিটি বেশি হবে? নিশ্চয়ই হবে। আমরা এটাকে আবার দুবার পেঁচালাম, তাহলে কি হবে? এটার থেকে আরও বেশি হবে, বুঝে গেছে? তাহলে যদি নাম্বার অফ টার্নস বাড়ে, তাহলে কি হবে? আমাদের ম্যাগনেটিক ফিল্ডও বাড়বে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কিসের উপরে ডিপেন্ডেন্ট?
কিসের নাম্বার ওয়ান হচ্ছে কারেন্টের ওপরে, ওটা তো আছে। মানে ধর একটা হচ্ছে ধর তুই 20 ভোল্টের ব্যাটারি লাগিয়েছিস আর একটা 50 ভোল্টের ব্যাটারি লাগিয়েছিস, তাহলে অফকোর্স 50 ভোল্টেরটাই বেশি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে আমরা রিপ্রেজেন্ট করি বি দিয়ে, মনে রাখবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বি দিয়ে রিপ্রেজেন্ট করা ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কী হচ্ছে, বি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট। যত বেশি মোর কারেন্ট, মোর আই, মোর ম্যাগনেটিক ফিল্ড। বোঝা গেল? যত বেশি খাই তত বেশি ম্যাগনেটিক ফিল্ড। নাম্বার 2 কী বললাম, ম্যাগনেটিক ফিল্ড কিসের ওপর? এটি নাম্বার অফ টার্নস। যতগুলো টার্ন হবে ততগুলো কিন্তু ওটা ম্যাগনেটিক ফিল্ড আমাদের বাড়বে। বোঝা গেল? ধর এন, এন লিখেছি, এন কি হচ্ছে নাম্বার অফ টার্ন। এখানে আগে দেখ একটাও ছিল না, 0 ছিল, এখানে একটা হলো, এখানে 2টো হয়েছে, তাহলে অফকোর্স ম্যাগনেটিক ফিল্ড এইখানেই বেশি হবে ম্যাক্সিমাম। বোঝা গেল? যত বেশি টার্ন তত বেশি ম্যাগনেটিক ফিল্ড। আর 3 নম্বর, এটা ইনভার্সলি প্রপোর্শনাল হলো টু আমাদের ডিস্টেন্স বা মানে রেডিয়াস বলতে পারিস। ধর ধর এইখানে, এখানে তো কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, বসাই, ধর এখান দিয়ে তো কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এবার এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, তো এবার এইখান দিয়ে যখন কারেন্ট যাচ্ছে কী হচ্ছে, এইখানটা ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে না, এই জায়গাটায় নিশ্চয়ই এইখানে বেশি হবে। যত দূরে যাবে, আর যদি দূরে হয় তাহলে কী হবে, এদিকে লেস এফেক্ট আর এদিকে কী হবে, মোর। তাহলে যখন কাছে থাকবে বেশি ম্যাগনেটিক এফেক্ট হবে, আর দূরে গেলে লেস। তাহলে কি হচ্ছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস। বা যেখান থেকে ম্যাগনেটিক ফিল্ড, যেখানে মানে ধর বার ম্যাগনেটের কী হয়, ম্যাগনেটের কাছে বেশি থাকে আর দূরে চলে গেলে কম হয়। তাহলে যত দূরে যাবে তত ম্যাগনেটিক ফিল্ড কমবে। ঠিক আছে, যদি মার্জ করে দেই তাহলে আমরা 3টে ইকুয়েশন পেলাম। একসাথে আমি কি লিখতে পারি, বি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই এন অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু আই লিখতে পারি। এটা দেখ, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? আই অ্যামাউন্ট অফ কারেন্ট, নাম্বার অফ টার্নস এর ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু মানে ডিস্টেন্স বলতে পারিস। ঠিক আছে, ডিস্টেন্স ফ্রম দ্য কন্ডাক্টর, মানে আরকে আমি কি বলবো, আর ইজ ইকাল টু ডিস্টেন্স ফ্রম দি কন্ডাক্টর। ঠিক আছে, ক্লিয়ার? এবারে নেক্সট দেয় ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এটা দেয় এক্সামে খুব। মানে ধর এইটা একবার, ধর আগে কী হচ্ছিলো, আগে কী হচ্ছিলো, এরকম ধর আমি ডাইরেক্ট কারেন্ট দিয়েছি, ঠিক আছে, আগে এরকম ছিল, ঠিক আছে। এইবারে আমি কি করলাম, এটাকে আরেকবার পেঁচিয়ে দিলাম, তাহলে কি ম্যাগনেটিক ফিল্ড তো বাড়বে। এবার এই দুটোর মানে হচ্ছে এইখানে ম্যাগনেটিক ফিল্ড কী হচ্ছিলো, আগে এরমভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছিলো, ঠিক আছে, এইখানে হচ্ছিলো, এইখানে হচ্ছিলো, ঠিক আছে, কিন্তু এই জায়গা তো এই তারটা তো এটাকে ওভারল্যাপ করছিল না, কিন্তু এইখানে দেখ একবার এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, আবার এইখানেও তৈরি হচ্ছে। কী হচ্ছে, দুজনকে ওভারল্যাপ করতে পারে এরকম একটা সিচুয়েশান তৈরি হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে। বুঝতে পারলি? আগে কী হচ্ছিল, ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স কী হচ্ছিলো, খালি এইখানে তৈরি হচ্ছিলো। এবার এইখানে যেহেতু পাশাপাশি ওভারল্যাপ করে দিয়েছি, তাই এর দেখ এখানে ওভারল্যাপ করছে, তো ওটাই এখানে আমরা এঁকেছি। ঠিক আছে, তাহলে একবার দেখা যাক এইখানে কী হচ্ছে, কারেন্ট এইদিকে ওপরের দিকে, তাহলে এখানে কী হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এরমভাবে ঘুরছে। এই যে দেখ, এই অ্যারোটা যাচ্ছে এরমভাবে যাচ্ছে, তাই এটা এরমভাবে গেছে, এইখান থেকে এসছে। এবার এইখানে কী হচ্ছে, ভেতরের দিকেটা যাচ্ছে, তো এবার এই দিকে যাবে, মুখটা এইদিকে, তাই দেখ এটা এই দিক থেকে যাচ্ছে, এইদিকে আরো, বোঝা গেল? এদিকে কোন দিকে আরো, এদিকে আরো, দেখ বোঝা গেছে? এদিকে আরো, এটা ভুল দিয়েছে, এটা হবে এদিকে আরো, এইদিকে হবে, ঠিক আছে। তাহলে এইদিকে হচ্ছে এইদিকে আর একটা এইদিকে, বোঝা গেল?
যেটা ইম্পর্টেন্ট, যেটা এক্সামে কোশ্চেন যেটা লিবি মাঝখানে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা সব ভুল করে আসার চান্সেস থাকে, এ মাঝখানে কিন্তু স্ট্রেট লাইন হবে, এইটা কিন্তু স্ট্রেট লাইন, মিডিলে স্ট্রেট লাইন, কিন্তু স্ট্রেট ম্যাগনেটিক লাইন, লাইন ইন মিডিল, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে মাঝখানে কী হচ্ছে, স্ট্রেট ম্যাগনেটিক লাইন, এটা দেবে, দেখে নিবি, এটা আঁকতে দিতে পারে। কী করতে হবে, মাঝখানে স্ট্রেট লাইন লিখবি, আর একদিকে কী হবে দেখে নেবো আমরা, রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে যেদিকে যাবে তার অ্যান্টি ক্লকওয়াইজ, এদিকে কারেন্ট যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করবে। এবার এইদিকে কারেন্ট যাচ্ছে, এটার অ্যান্টি ক্লকওয়াইজ কোন দিকে হবে, এইদিকে, তাই কী হবে, এই দিকে ঘুরবে। এটার অ্যান্টি ক্লকওয়াইজ ছিল এইরকম, আর এই দিকের অ্যান্টি ক্লকওয়াইজ হবে এইরকম, ঠিক আছে। মানে আমরা কী করছি আলটিমেটলি, দেখ পাতাটা আগে এইদিকে এরকম ছিল, ঠিক আছে, আগে পাতার ঘর এরকম ছিল, কারেন্টটা কোন দিকে ছিল, এরমভাবে যাচ্ছিল, মানে এদিক থেকে বেরোচ্ছিল, ঠিক আছে, এদিক থেকে বেরোচ্ছে কারেন্টটা, ঠিক আছে, ওপর দিকে, ঠিক আছে, তখন ছিল এরকম, যে আমি উল্টে দিলাম নিচের দিকে হয়ে গেল, তখন এটা ঘুরে গেল এরকম, বুঝে গেছে, ওটা এখানে আছে দেখ, এইটা এরকম, আর দেখ এইটাই হচ্ছে দেখ এরকম, এইটা এরকম, এটাকে যে উল্টে দিচ্ছি আমি, এইটা হচ্ছে এইরকম, বুঝে গেল। নেক্সট দেখবো না ইলেকট্রোম্যাগনেট বা সলিনয়েড। এক্ষুনি যেটা ছোটোবেলায় নিশ্চয়ই করেছি, একটা পেরেক আছে, পেরেকের মধ্যে এরকম তার জড়িয়ে দিলে, মানে তার জড়ালে কী হচ্ছে, এক্ষুনি আমরা যেটা বললাম না, যে যত বেশি কয়েল তত বেশি ম্যাগনেটিক ফিল্ড, এই যে যত বেশি কয়েল তত বেশি ম্যাগনেটিক ফিল্ড, এই থিওরিটার ওপরে হচ্ছে আমাদের সলিনয়েড। তাহলে কী করছি, বারবার আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ড বাড়িয়ে দিচ্ছি, তার জন্য কী হচ্ছে, ইট বিহেভস লাইক এ ম্যাগনেট, ঠিক আছে, বোঝা গেল, এটা কি হচ্ছে, ভেতরটা বিহেভস লাইক এ ম্যাগনেট, ওকে। তাহলে এবার কোন দিকটা নর্থ পোল হবে, কোন দিকটা সাউথ পোল হবে, এটা প্রশ্ন হতে পারে। তো তো আমি যখন কয়েল করব, কয়েল করার পরে যেই দিকে ধর কয়েলিংটা আছে, ধর একদিকে তো কয়েল করতে শুরু করব, আমরা যখন কয়েল করছি, ধর তারটাকে আমি এদিকে প্যাঁচাতে শুরু করলাম, এইখান থেকে ধর তারটা আছে, এই তারটাকে আমি এরকমভাবে প্যাঁচাতে শুরু করতে পারি, বা এরকমভাবে প্যাঁচাতে শুরু করতে পারি, ঠিক আছে, মানে এটা স্টার্টিং বলছে, এরপরে আছে কন্টিনিউড, ঠিক আছে, এরপরে পর 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 কয়েল হচ্ছে, ঠিক আছে। তারটাকে আমি আরেকবার দেখাচ্ছি, দেখ আরেকবার দেখ, তারটাকে আমি এরকমভাবে প্যাঁচাতে শুরু করতে পারি, ঠিক আছে, এরপরে আমি রাখলাম না, কিন্তু এরমভাবে ধর কয়েল করে 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 আমি কয়েল করছি, ঠিক আছে, এরমভাবে কয়েল করতে করতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, বা আমি এরমভাবেও কয়েল করতে শুরু করতে পারি, তাই তো, কয়েল করছি, তো আমি একবার এরকমভাবে শুরু করতে পারি, আরেকবার আমি এরকমভাবে শুরু করতে পারি, ঠিক আছে, মানে এইখান থেকে শুরু করলাম, এই দিকে গেলাম, আরেকবার আমি শুরু কোথা থেকে করলাম, এই দিক থেকে, আর এদিকে গেলাম, দেখ দুটোর মধ্যে তফাৎ আছে, ঠিক আছে, তো ওটাই হচ্ছে, যদি এরকম হয় ওটা হবে নর্থ পোল, আর যদি ক্লকওয়াইজ হলে সাউথ পোল, অ্যান্টি ক্লক হলে নর্থ পোল, বুঝতে পারলি, ঠিক আছে। তাহলে কি বললাম, ক্লকওয়াইজ হলে সাউথ পোল, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে নর্থ পোল, এটা সাউথ হবে আর এটা নর্থ হবে, তাহলে এটা হবে সাউথ পোল, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, নর্থ পোল, ঠিক আছে। কোন দিক থেকে কয়েলিং করতে শুরু করছি এটার উপরে ডিপেন্ড করছে কোনটা নর্থ পোল হবে, কোনটা সাউথ পোল হবে। এটা নর্থ পোল হলে উল্টো দিকটা হবে সাউথ পোল, এটা সাউথ পোলে উল্টো দিকটা হবে নর্থ পোল, এটাই। তো এবার কিসের উপরে সলিনয়েডের পাওয়ার ডিপেন্ড করে, কতগুলো কয়েল আছে, যত বেশি কয়েল হবে তত বেশি পাওয়ারফুল সলিনয়েড। সেকেন্ড হলো, যদি মানে যদি কারেন্ট যত বেশি দেবো তত বেশি হবে, এটা তো জানি। আর থার্ড হলো নেচার, কী দিয়ে ভেতরে আছে, ঠিক আছে, সফট আয়রন না কিরম ধরনের হার্ড আয়রন, এগুলোর ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে, ক্লিয়ার।